আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাভলি আক্তার বলছি। প্রথমেই বলে দিচ্ছি, সবাই মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। আমার মানি প্ল্যান্ট গাছগুলো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আরও কিছু গাছ এনেছি, তাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। দেখুন আমার মানি প্ল্যান্ট গাছগুলো কি সুন্দর হাসি খুশি আছে, বাতাসে খুব হেলে দুলে যাচ্ছে, খুব ভালো লাগছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো এখানে এই কিছু ফল আছে, এখানে আম আছে, মালটা আছে, বেদানা আছে। তো এখানে সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি, আমার হাজবেন্ডে খাবে তাই। তো এখানে আমি খুব সুন্দর করে আর কি খুলে রেখেছি চামিচ দিয়ে খাওয়ার জন্য। সে আবার চামিচ দিয়ে হাত দেয়, ওভাবে খায় না, তাই এই যে সুন্দর করে এখানে রেখে দিয়েছি। তো এইখানে আমার পরিচিত এক আমাদের দুসম্পর্কের ভাই আছে, সে কিছু মোরগ নিয়ে আসছে, দেশি মোরগ। এগুলো আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। দেখুন না কি ভাব করে বসে আছে তারা, কক 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 করে শব্দ করে, শব্দগুলো এখানে আছে। দেখুন আমি এটাকে বলছি, কথা বলছিস না কেন, এত চুপ হয়ে আসছিস কেন? এখানে আমি খাবার দিয়েছি, পানি দিয়েছি, খায় না। আমি এগুলা ধরছি দেখে কক কক করে। তো এইখানে দুধও নিয়ে আসছে, দুধগুলো মাশাল্লাহ খুব খাঁটি ছিল, তাই খুব ঘন। এই যে দুধগুলো আমি ঢেলে নিচ্ছি, এখানে 5 লিটার দুধ হবে এখানে। ওই ছেলেটাই আর কি আমাদের দুধগুলো এনে দিয়েছে। ছেলেটা খুবই ভালো, খুবই বিশ্বাসী আমাদের। তো এখানে যে দুধগুলো ঢেলে নিচ্ছি, দেখুন কি ঘন, মাশাল্লাহ, খেতেও খুব ভালো লেগেছে। তো এখানে আমার মুরগিগুলো সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে, এই যে এখানে কেটে রাখলাম। তা আজকে হাসির বিষয় হয়েছে কি, আপু শুধু ভুলে যাই, মাথার তো আমার কোনো ঠিক নেই, আমি শুধু ভুলে যাই। মাংসটা এখানে কিন্তু দেশি মোরগটা কিন্তু খুব সুন্দর করে এখানে আমি কষিয়ে রান্না করেছি, কিন্তু দুঃখের বিষয় ফাইনাল লুকটা নিতে আমার একটুও মনে ছিল না। এর জন্য সরি, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, খুবই দুঃখ লেগেছে। তো যাই হোক, আপু তো শুধু মন ভোলা, আপনারা সবাই জানেন। আপুকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এর জন্য, এই তো ফাইনাল লুক দেখাতে পারিনি। তো এখানে আমাদের সুন্নতে খাতনার দাওয়াত আছে, সেখানে আমরা রেডি হয়ে গিয়েছি, সবাই যাব। এই যে আমার নাতনি, আমি, আমার মা, এটা আমার নিজের মা। তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি। সে ক্যামেরাতে আসতে চায় না, তবু আমি একটু নিয়েছি। অবশ্যই বকুনি খাবো জানি, তবু একটু নিয়ে নিলাম, স্মৃতি হিসাবে থাকবে। এটা আমার বড় বোন। তো এখানে আমরা এসে পড়েছি আমাদের দাওয়াতে সবাই মিলে। এটা হলো আমার বড় বোন আছে না, এই যে মাত্র দেখালাম, সেই বোনটার বান্ধবী এটা। তো বান্ধবীর ছেলের সুন্নতে খাতনায় সেখানে আমরা আসছি। তো চলে এলাম আমরা সবাই মিলে, এই তো বাড়িতে চলে আসছি। এবার এটাই তাদের না আর কি, এই ফ্ল্যাটেই থাকে 4 তলায়। তো তাদের সঙ্গে আমরাও জয়েন্ট হয়ে গেলাম, এখানে সবাই আমরা আসছি। আমার আম্মু তো এখানে, সে আসতে চায় না ভিডিওতে, তবু আমি একটু নিয়েছি। তো এখানে খাওয়া দাওয়ার পরপর চলছে, সবাই একটু কম বেশি খাওয়া চলছে। তো অনেক রাত্র হয়ে গেছে এখানে, তাই এটা আমার ভাগ্নিটা উঠে গেল, ওই যে বড় ভাগ্নি, তারপর আমার 2 নাতনি। এই তো ওর বন্ধুরা আসছে, ভাগ্নার বন্ধুরাও আসছে, ওদেরও একটুখানি ভিডিওতে রেখে দিলাম। মানে কথাও শুধু বেঁচে যাচ্ছে, বললাম না যে কেমন অস্থিরতা লাগে, বুঝতে পারিনি। এর আগে যেটা দেখালাম ওটা আমার কিন্তু বড় ভাগ্নি ছিল, শাড়ি পরাটা। আর এটা হলো ওই আমার বড় বোনের বান্ধবী ছিল, আর ওই ছোটো মেয়েটা তার ভাগ্নি। তাই এখানে আমি একটু ভিডিও বানিয়েছি, স্টেজটা খুব সুন্দর হয়েছিল। তো এখানেও ছেলেকে স্টেজে নিয়ে আসবে, দেখতে থাকুন আপনারা। আশেপাশে অনেক মানুষ ছিল। তো এখানে ক্যামেরাম্যানও ভিডিও করছে, আমিও পাশ দিয়ে ভিডিও করে নিয়েছি, দেখুন আপনারা। এখানে আমার ভাগ্নিরা আছে, ওই যে আমার বড় ভাগ্নি, ছোট ভাগ্নি, এই তো। তারপর আবার আছে ওই আমার ভাগ্নি জামাইও আছে ওখানে। এই তো সবাই এখানে আছে, আপনারা সবাই দেখতে থাকুন।
আজকের ভিডিওটা দেখে আপনাকে অবশ্যই ভালো লাগবে আশা করি। সবাই এখানে আছে যখন খুবই ভালো লাগবে। তো আমার নাতিটা শুধু দুষ্টামি করছে, সিঙ্গাপুরি ম্যাম আমার নাতনি। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন আমার নাতনি দেখে। সিঙ্গাপুরি নাতনি আমার, এই যে একজন ছোট ওই একজন বড়, দুজনই আছে এখানে। তো স্টেজটা কিন্তু খুবই সুন্দর ছিল। এই তো সবাই এখন সাজগোজ নিয়ে ব্যস্ত ছিল, কিভাবে বাচ্চাকে স্টেজে আনবে, কিভাবে কি করবে। এখানে আপনাদেরও শেয়ার করে দিই। আমার ছোট্ট নানা ভাইয়া, এটা আমার ছোট্ট নানা ভাইয়া, আপনাকেও একটু দেখিয়ে দিলাম। সে খুব অভিমানী, খুব তার অভিমানী আছে। ছোট হলে কি হবে, তার অভিমান অনেক। তো এই তো ছেলেকে স্টেজে নিয়ে আসছে, তাকে হলুদ দিবে, তারই অনুষ্ঠান। এটা হচ্ছে ঝন্যতে খাটনার ছোট্ট জামাই। দুষ্টামি করে বললাম আর কি। তো হলুদ দেওয়া হয়েছে, তো তাই একটু দুষ্টুমি করে নিলাম। আপনারা কিছু মনে করবেন না, মনটা ভার হয়ে গেছে, কথাগুলো বলতে খুব ভার লাগছে। তো এখানে আমার বোনের বান্ধবীর হাজব্যান্ড আর তার ছেলে, আর সে আমার আপুটাও এখানে আছে। এই তো আমার বোনের বান্ধবী, তার হাজব্যান্ড আর ছেলে, তার আর একটা ছেলে আছে, ছেলের নাম রাব্বি। এই ছেলের নাম আর কি ছাব্বির, বড় ছেলের নাম রাব্বি। তো এখানে আপনারা দেখতে থাকুন। মাশাআল্লাহ সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছিল। এই তো আপনারা দেখুন, সবাই উপভোগ করুন দেখে। এই তো আমার মাও হলুদ দিবে। এটা আমার ভাগ্নে, আমার বড় বোনের মেয়ে, বড় বোনের ছেলে আর কি। আর তিন মেয়ে এক ছেলে। তো আমার মাও হলুদ দিবে, আমার ভাগ্নেও হলুদ দিবে। আমার এই ভাগ্নের নাম হচ্ছে আলিফ। তা আপনারা সবাই দেখতে থাকুন। আপু কথা বোরিং লাগলে সরি, আপু কিন্তু বেশি একটা কথা বলতে পারি না, খুব অসুস্থ মনে হয় নিজেকে। আর বুঝতেই তো পারেন আমার হাজব্যান্ডের হাতের একটু অপারেশন হয়েছে। তো এখানে ভিডিওর কথা বলি, আমার বড় বোনও হলুদ দিচ্ছে, তা বড় বোনের ছোট মেয়েটাও হলুদ দিচ্ছে। এই তো এখানে যে বড় মেয়ের জামাইও দেবে, 2 মেয়ে দেবে, 2 নাতনি আমার, সিঙ্গাপুরি নাতনি। যে একজন আসছে আর একজন আর কি আসে নাই মনে হয়, ওখানে আমাদের কাছেই ছিল মনে হয়। এই তো মা পাশে বসেছিল, উঠে গেছে। এখানে তারাও আর কি হলুদ দিবে। তাই এবার ভিডিও দিতে আমার অনেক দেরি হয়ে গেল। আমার হাজবেন্ডের হাতে একটা ছোট অপারেশন হয়েছে, তো মনের অবস্থাও ভালো নেই। আর ওরকম এক আত্মীয় মারা গেছে, বুঝতেই তো পারেন, মনেও ভালো লাগে না, মনেও জোর পাই না, মুখেও কথা আসে না। কি করব, সারাক্ষণ টেনশনে থাকি। তা হাসপাতালেও এর মধ্যে দৌড়াদৌড়ি করতে হয়েছে। তা সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, আমার সেই আত্মীয়র জন্য দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাইছি। আর সবাই প্লিজ প্রথমে আমার ভিডিওটা দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, আর ফুল ওয়াচ করে দিবেন। আমার ভিডিওতে কিন্তু ফুল ওয়াচ আসে না, খুব দুঃখের বিষয়, খুবই খারাপ লাগে। এই তো কথা বলতে বলতে আমিও চলে আসলাম এখানে হলুদ দিতে। এই তো আমার মেয়ে আর আমি, আমার মেয়েও এখানে আছে। এই তো আমার মেয়ে হচ্ছে জেরিন, তা আমিও দিচ্ছি, আমার মেয়েও দিচ্ছে। বলছে আম্মু কীভাবে কী দিব আগে, আমি কিন্তু আগে ফুল দিয়ে হলুদ দিয়ে দাও, আর যেটা খাওয়াতে ইচ্ছা করে সেটা খাইয়ে দাও। তো এখনই দিয়ে দেব। তো মেয়ে খাওয়াই দিচ্ছে, সে তো খেতে চায় না, তা আমি আবার নজরবন্দি করে দিয়ে দিলাম, কিছু কি না লাগ যায় এই কথা বলে আমি আবার তার হাতে আবার সালামি দিয়ে দিলাম 500 টাকা। তো এখানে আমার মেয়ে আর আমি হলো ছবি তুলে নিলাম একটু, আর এই আপুটার সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিলাম। আমার বোনের বান্ধবী ছিল কিন্তু। তো এখানে আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছি, খুব ভালো লেগেছে আমার কাছে, হলুদ কালারের। আর সবাই মিলে আমরা দোয়া দিচ্ছি, সেটাও একটু ভিডিও নিয়ে নিয়েছি। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, একটু পিকও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কেমন হয়েছে আজকের ভিডিওটা, আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আপুর পাশে থাকবেন, আপুকে সবসময় ভালোবাসা দিবেন, আমিও সবাইকে ভালোবাসা দিব, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর একটা কথা, আমি কিন্তু এখানে আমার এই যে মেয়ে আর আমার ভাগ্নি, ওরা ছবি তুলছে,
সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আমি তাদের চ্যানেলে চলে গেলে তারপরে তাদেরকে আমার ভিডিওতে দেখাই জানি, এর জন্য মনে খুব দুঃখ লাগে, কেন এমন করে কি জানি না। তা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।